Hello everyone, welcome to our YouTube channel. It's your SOUKIU the Hub. So আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের খুবই চেনা একটি রেসিপি, যেটা হচ্ছে লাচ্ছা পরোটা। এখন তোমরা বাড়িতেও চটজলদি সহজ উপায়ে এটিকে বানিয়ে নিতে পারো। তো চটপট ভিডিওটি দেখে নাও। ফার্স্টেই আমরা এখানে 1 কিলো 200 গ্রাম মতন ময়দা নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম 3টে ডিম, 1 টিস্পুন চিনি, হাফ টিস্পুন নুন অ্যান্ড সবথেকে শেষে দিলাম 2 কাপ র মিল্ক। এখন আমরা এটিকে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দুধ এবং জল মিশিয়ে এটিকে খুব সুন্দরভাবে কোট করে নেব। এটিকে খুব বেশি টাইট মাখবেন না বা খুব বেশি সফটও মাখবেন না। ভালো করে মাখা হয়ে গেলে এটিকে খুব শক্ত হাতে ভালো করে ঘষে নিতে হবে, যার ফলে লাচ্ছা পরোটাটি খুব বেশি নরম হবে। ভালো করে মাখা হয়ে গেলে এর উপর 1 টিস্পুন মতন তেল দিয়ে উপর ভালো করে লাগিয়ে নিলাম এবং ওই তেল হাতেই আমরা এটিকে ভালো করে মেখে নিচ্ছি। সব শেষে বাউলটির মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে তার মধ্যে ময়দাটিকে সুন্দরভাবে মেখে আমরা এইভাবেই 30 মিনিটস মতো ছেড়ে দেব, যার ফলে এই কোট করে রাখা ময়দাটি আরো বেশি নরম হবে। নেক্সট আমরা 30 মিনিটস পর এই কোট করা ময়দা মাখাটিকে এইভাবে লম্বা করে বেলে নেব। এর ফলে আপনাদের এর মধ্যে থেকে লেচিগুলো কাটতে সুবিধা হবে। এখন আমরা এর মধ্যে থেকে আমাদের পরিমাণ মতো লেচিগুলো কেটে নিলাম। আপনারা আপনাদের তাওয়ার সাইজ অনুযায়ী লাচ্ছা পরোটাটির লেচিটি মাপ করে কেটে নেবেন। এখন আমরা একটি সিঙ্গেল পিস লেচি নিলাম, নিয়ে সেটিকে আপনার যতটা সম্ভব পাতলাভাবে বেলবেন। পাতলাভাবে বেললে এর মধ্যে আমাদের প্লেটস করতে সুবিধা হবে। বেলে নেওয়ার পর এর উপর 1 টিস্পুন বাটার এবং সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো ছড়িয়ে এটিকে হাতের প্লামের সাহায্যে ড্যাপিং মোশনে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এই লেচিটির এক সাইড থেকে আরেক সাইডের দিকে এইভাবে প্লেটস করে নিতে হবে, অর্থাৎ কুচির মতো করে নিতে হবে। অ্যান্ড নেক্সট এটিকে সোজা করে গোল করে মুড়ে দিয়েই আমাদের লাচ্ছা পরোটার রেসিপি রেডি। এরপর আমরা ওই রাউন্ড পাকিয়ে নেওয়া লেচিটিকে তেল দিয়ে মাখিয়ে ভালো করে বেলে নেব। এখন কিন্তু লেচিটিকে পাতলা বেলবেন না, নর্মাল সাইজ রেখেই বেলে নেবেন। এরপর আমরা একটি তাওয়া বসিয়ে তাওয়াটি গরম হলে তার মধ্যে লেচিটি ছেড়ে দিলাম। পরোটার লেচিটির এক পিঠ সামান্য ভাজা হয়ে গেলেই আমরা আরেক পিঠটি ভালো করে ভেজে নেব। দু পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমরা এর উপর পরিমাণ মতো তেল ছড়িয়ে এটিকে আরো বেশি সুন্দর এবং মুচমুচে করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর রংটি তৈরি হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে গেলেই আমরা এটিকে একটি প্লেটে সার্ভ করে নিলেই আজকের রেসিপি লাচ্ছা পরোটাটি রেডি। আই হোপ সো তোমাদের এই ভিডিওটা খুব বেশি পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনেক ভালোবাসা দিও। আর হ্যাঁ, এই লাচ্ছা পরোটাটির সাথে জমে যাবে এমন অনেক রকম রেসিপি আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো চটপট চেক আউট করে আপনারাও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন।